নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবুজ সাথী চ্যানেলের সবুজ প্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন, মোটামুটি অনেকটা কাজ রেডি করে ফেলেছি, আপনাদের চোখের সামনেই আছে। এই যে দেখুন, এই যে দেখুন, এইখানটাতে কি ছিল, এখানটাতে এই ছোটো ছোটো গ্রো ব্যাগগুলোতে এই এটা হয়নি, এটাও দেখিয়ে দিই, এটা হয়নি। সবগুলো যে সাকসেসফুল চারা তৈরি হয়েছে তা নয়। এই দেখুন, এটা হয়নি, এটা মরে গেছে, তাই এটা বসাইনি। বাকি যে দেখুন গ্রো ব্যাগগুলোতে আমি যে কাটিং থেকে চন্দ্রমল্লিকা চারা করেছিলাম, কিভাবে কোন মিডিয়ায় কখন করেছিলাম, সব কিছু আমার চ্যানেলে অলরেডি আছে। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। তো এই যে দেখুন, কাটিং থেকে যে আমি চারাগুলো তৈরি করেছিলাম, আজকে সেই পলি ব্যাগ থেকে বা সেই ছোটো ছোটো গ্রো ব্যাগগুলো থেকে বের করে আমি এই ফাইনাল পটিং করে দিলাম। ঠিক আছে, আপনাদের দেখে মনে হতে পারে টবগুলো কি ছোটো ছোটো, বাবা এতেই চন্দ্রমল্লিকা গাছ হবে। হ্যাঁ, আমার কিন্তু এতেই হবে। কেন কি, আমি এটা কোনো শীতকালে কোনো রকম কোনো ফ্লাওয়ার শোতে আমি নিয়ে যাই না প্রদর্শনীর জন্য। আমার আমি ঘরে নিজের চোখে দেখে যেটুকু যা হয় এতে আমি বেশ সন্তুষ্ট হই। তার জন্য আমি এতেই করবো। তাছাড়া যারা যারা ফ্লাওয়ার শোতে নিয়ে যান, তারা তো জানেন ফার্স্ট পটিং সেকেন্ড পটিংও তাদের হয়ে গেছে, এবার বোধহয় ফাইনাল পটিং তাদের চলছে। তাদের তো টোটাল বোধহয় 12 ইঞ্চি পর্যন্ত টবে চন্দ্রমল্লিকা করেন। তো যারা করেন তারা করেন, অনেকেই দেখবেন বিভিন্ন রকম ভিডিওই দেখায়। তো আমি তো এটাতেই করি। এখন দেখতেই পাচ্ছেন 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা হয়েছে। আরও কিছু চন্দ্রমল্লিকার চারা আমার কাছে আছে। ঠিক আছে, সেগুলো আমি আজকে পটিং করব না। যেগুলো আমি কাটিং আমার পুরনো গাছ থেকে কাটিং করে যে কটা চারা তৈরি করেছিলাম, আপনারা দেখেছিলেন আমি এই চালিটার মধ্যে সব এক জায়গায় রেখেছিলাম ঢাকা দিয়ে, কত কষ্ট করে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে। তো সেগুলোই আজকে জাস্ট ফাইনাল পটিং করে দিলাম। আচ্ছা, ফাইনাল পটিং করলাম। এগুলোতে যে বস্তাগুলো দেখছেন পিছনে, এগুলো তো আমার গোবর সারের বস্তা হয়েছে দেখুন। আর অনেকটা মাটি রেডি করেছিলাম, এতটা মাটি লাগেনি। দেখুন কতটা মাটি মাখানো আছে, বালি মাটি গোবর সার আর কিচ্ছু না, নাথিং। বালি মাটি গোবর সার আর কিচ্ছু না। আর এখানে যে চালি পটগুলো দেখছেন, এগুলোতে অনেক কি বলবো, খোলাঙ্কুচি দিয়ে আমি চালি পটগুলো শীতের পরে ধুয়ে রাখি। হ্যাঁ, ধুয়ে রাখি। এখন দেখতেই পাচ্ছেন মোটামুটি টবগুলো পরিষ্কার। তো এগুলোতে খোলাঙ্কুচি দেওয়ার পরে মাটিগুলো ভরে ভরে এখন সাজিয়ে রাখবো। এখনই তো কিছু হবে না, দুর্গাপুজোর পরে যখন আমরা চালি পটে যেগুলো বসাই, ইম্পেসেন্স, তারপর পিটুনিয়া, তো যখন যা বসাবো তখন সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকে যেটা করেছি সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা ফাইনাল পটিং করে নিয়েছি। আচ্ছা, মিডিয়া তো বললাম, মাটিতে আছে আপনার বালি মাটি গোবর সার। এটাই হচ্ছে আসল। হ্যাঁ, গোবর সারের পরিমাণটা একটু বেশি আছে। আর মাটি আর বালি ধরুন কি বলবো, 40% বাকি 60% গোবর সার। ঠিক আছে, 100%-এর রেশিওটা বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আর যেটা দিয়েছি খুব ইম্পর্টেন্ট এই সময় চারা বসাতে গেলে, সেটা হচ্ছে এই যে নিমখোলটা দিয়েছি আমি কিন্তু বসানোর সময়। ঠিক আছে, ওই মিডিয়াটার মধ্যে কিন্তু মাখাইনি। হ্যাঁ, বসানোর আগে একটুখানি নিমখোল দিয়ে তারপর বসিয়েছি। আর যেটা রেডি করে রেখেছি দেখুন বালতিতে, দেখুন পুরো সাদা দুধের মতো। আমার কাছে সাব ফাঙ্গিসাইডটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তো ব্যাবিস্টিনটা আছে। ব্যাবিস্টিনের কালার হচ্ছে সাদা। তো যাদের কাছে সাপ আছে তারা সাপই দিতে পারেন, যাদের কাছে সাপ নেই তারা ব্যাবিস্টিন দিতে পারেন। তো এখন আপাতত যেহেতু মাঝে মাঝে আবার করে বৃষ্টিটা ধরছে, আবার করে বৃষ্টিটা হচ্ছে, তো সেই জন্যই না ফাঙ্গিসাইডটা নিমখোলটা খুব ইম্পর্টেন্ট গাছের জন্য। আর সার বলতে শুধুমাত্র ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিলেই হবে। তো আমার কাছে গোবর সারটা বেশি অ্যাভেলেবেল বলে আমি গোবর সারটাই ব্যবহার করছি। তো এই দেখুন, এই একটুখানি করে আমি আবার এর মধ্যে জলের জায়গায় জলের সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো। এই দেখুন ড্রেনেজ সিস্টেমটা দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? দিলাম, এক্ষুনি চোঁ করে বেরিয়ে গেল। দেখুন প্রত্যেকটা যেগুলোতে দিচ্ছি সেগুলো সব সঙ্গে সঙ্গে ড্রেনেজ হয়ে বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গাছ তৈরির জন্য। ড্রেনেজ যদি ভালো না হয় তাহলে শিকড়ে প্রচুর ক্ষতি হয়। হ্যাঁ, সো দেখুন ফাঙ্গিসাইড জলটা আমি দিয়ে দিচ্ছি। এই একটুখানি করেই দেবো, বেশি বেশি দেবো না। যদি একটুখানি বেঁচে যায় তাহলে অন্য কোনো গাছে দিয়ে দেবো। এখন বর্ষাকাল, যে কোনো গাছে ফাঙ্গিসাইডগুলো জল দিলে ক্ষতি কিছুই হবে না। দেখুন মোটামুটি সব গাছগুলো তোমার দেওয়া হয়ে গেল। তো টোটাল 8টা পট আমি এই মুহূর্তে রেডি করেছি চন্দ্রমল্লিকার জন্য। এই হচ্ছে ব্যাপার। তো এগুলো এবার আস্তে আস্তে বাড়তে থাকবে আর আমি পিঞ্চিং করতে থাকবো। জানেন তো চন্দ্রমল্লিকা কী প্রসেসে আমরা করি, অনেক চন্দ্রমল্লিকা এক্সপার্ট আছে, তারা তো বললামই, তাদের তো ব্যাপার স্যাপার অন্য লেভেলেরই। তো এইটুকুই যা। আর এরপরে আবার নেক্সট যেটা করবো সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা আরও কিছু পটিং করবো। পটিং করার পরে অবশ্যই আপনাদের দেখাবো। আর মিডিয়া কী মিশ্রণ কী করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এরপর নেক্সট যেটা আপনারা পাবেন ভিডিওতে, সেটা বলেই দিই আগে থেকে, সেটা হচ্ছে আমার ড্রেসিনা নয়, কী বলে ওটাকে,
ডেজি আমার পুরনো একটা ডেজি ফুলের গাছ, যেটা আমি আগের বছর শীতে করেছিলাম, সেই মাদার গাছটা থেকে আমি বেশ কিছু কাটিং করেছি। আপনারা দেখেছেন ছোটো ছোটো ব্ল্যাক কালারের পলি ব্যাগে আছে। তো সেই ডেজিগুলোর ফাইনাল পটিং আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে নিয়ে আসবো। এরকমই ছোটো ছোটো পটে বা কোনো গ্রো ব্যাগে যেখানে আমি পাবো, যেখানে আমার সুবিধা হয়, আমি সেখানেই পটিং করে দেবো। তো আমার চারাগুলো কী সুন্দর তৈরি হয়েছে দেখুন, দেখি কাদের কাদের ভালো লাগছে বলুন তো। আচ্ছা, এইগুলো তো দেখে মনে হচ্ছে খুব বেশি ঝাড়, এগুলো কিন্তু একটা করেই চারা, ঠিক আছে? মানে কার আবার কী মনে হবে, এই যেমন ধরুন এটা যেমন খুব একটা ভালো তৈরি হয়নি বলে এটা লিক করছে। হ্যাঁ, এগুলো সব একটা করেই চারা, মাঝে মাঝে আমি ওপর করে পিঞ্চিং করেছি বলে এরকম ঝাড়ালো ঝাড়ালো লাগছে, আর কোনো ব্যাপার না। বিভিন্ন মানুষের মনে বিভিন্ন রকম প্রশ্ন থাকতে পারে, তো আগে থেকেই সব প্রশ্নের আমি ক্লিয়ার করে দিলাম। আর যেখানে ফুলটা কী সুন্দর লাগছে না বলুন, অসাধারণ হয়েছে, অসাধারণ বাবা। এই হলুদটার ভেতরে দেখুন আবার কী সুন্দর ডিজাইন করা, মানে আমার খুব ভালো লাগছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি আজকে কাজ কমপ্লিট করে ফেলেছি, অনেক বড়, বাকি অনেক মাটিগুলো রেডি হচ্ছে, রেডি। এই যে দেখুন, এই যে দেখুন, আমরা দুজনে মিলেই কাজ করছি, আমি আর আমার হাজব্যান্ড। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, বন্ধুদের সঙ্গে শেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি, তো এটাও শেয়ার করে দিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, নমস্কার।